হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপস অন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকে একটা দারুণ একটা ভিডিও নিয়ে আসছি, অর্থাৎ যারা ইমো ইউজ করেন আজকে ভিডিওটা মূলত তাদের জন্য বাধ্যতামূলক বলতে পারি, কারণ ইমোতে একটা নতুন একটা আপডেট এসেছে এবং নতুন একটা সেটিংস এসেছে, সেটা জানা আপনাদের সকলের জন্য প্রযোজ্য এবং 100% জানা উচিত। কারণ এটা হচ্ছে এমন একটা সিস্টেম, ইমো কিন্তু এর আগে ছিল যে কেউ হ্যাক করে নিতে পারতো, খুবই সহজে হ্যাক হয়ে যেত, কিন্তু আজকের এই সেটিংসটা জানার পরবর্তীতে হ্যাকারের বাপেও কিন্তু আপনার ইমো আইডিটা হ্যাক করে নিতে পারবে না এবং ফুললি সিকিউর থাকবে, নিরাপদ থাকবে। সেজন্য ইমোতে নতুন একটা আপডেট নিয়ে এসেছে। সো এই আপডেটটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, এত সুন্দর একটা আপডেট নিয়ে এসেছে ইমোতে। ইমোর মতো একটা প্ল্যাটফর্ম এত সুন্দর আপডেট নিয়ে এসেছে, এটা আগে আনা উচিত ছিল আমি মনে করি ইমোতে। সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কীভাবে করে আপনার একটা নতুন সিকিউরিটি অ্যাড করবেন আপনার ইমোতে, যার পরবর্তীতে আপনি ছাড়া অন্য কেউ হ্যাক করে নিতে পারবেন আপনার ইমোটা। সো ভিউয়ার্স, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, সেই জন্য অবশ্যই তো আপনাকে ইমোতে যাওয়া লাগবে। ইমোতে চলে যাচ্ছি, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। সো আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন খুবই সহজে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোর নামে যে অপশন, সো মোরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে সেটিংস নামের অপশন, সো সেটিংসে ক্লিক করে দিলাম। ওকে, সেটিংসে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। সো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। তারপরে যে সেটিংসের কথা বলছিলাম সেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভয়েস প্রিন্ট। সো এটা হচ্ছে এমন একটা সিস্টেম, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে এই সিস্টেমের ফলে আপনি যখন আপনার ইমো আইডিটা আপনি ব্যতীত অন্য কেউ লগ ইন দিতে যাবে তখন কিন্তু আর পারবে না, কারণ আপনাকে এখানে ভয়েস দিয়ে রাখতে হবে। সেই ভয়েসটা যতক্ষণ পর্যন্ত ম্যাচ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ ব্যতীত লগ ইন করতে পারবে না। সাপোজ এমন হতে পারে যা আপনি আপনার ইমোটা চালাচ্ছেন, আপনার হাজব্যান্ড হতে পারে বা যে কেউ হতে পারে, তাই সে যদি চায় যে তার আপনার ইমোটা সে লগ ইন করবে, যদি ভেরিফিকেশন কোড পেয়েও যায় কোনো সমস্যা নাই, তবুও কিন্তু আপনার ইমো আইডিটা লগ ইন করতে পারবে না সে। সো সেটা জানার জন্য এখানে আপনি ভয়েস প্রিন্টে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এটা যদি অফ থাকে আপনি এটা অন করে দেবেন অবশ্যই। আপনি যদি প্রথমবার এটা ঢোকেন তাহলে কিন্তু আপনার এই অপশনগুলো আসবে না, হয়তো বা সরাসরি আপনার লেখা থাকবে রেকর্ড ভয়েস। সো একই সিস্টেম, কোনো সমস্যা নাই। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফিকেশন ভয়েস প্রিন্ট। সো আপনি এখানে যদি দ্বিতীয়বার ইউজ করেন তাহলে এখানে ভেরিফিকেশন ভয়েস প্রিন্টে ক্লিক করবেন। করার পরে এখানে দুইটা কোড বলা হবে, এখানে দেখতে পাচ্ছেন 81740333। সো এভাবে করে কোডটা আপনাকে বলতে হবে, মুখে বলতে হবে, আপনি যেভাবে সাধারণ ভাষাতে কথা বলবেন কোনো সমস্যা নাই। তারপর এখানে আপনি এখানে চেপে ধরে, যতক্ষণ চেপে ধরে রাখবেন রেখে আপনাকে এটা বলতে হবে। যেমন আমি চেপে ধরে রাখছি, দেখুন 81740331। ওকে, বলা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে, ম্যাচ করেছে। সো আমি যদি এখন রিসেটও দিতে চাই তাহলে দেখুন এখানেও কিন্তু সেমভাবে বলতে হবে দুইবার। সো আমি দুইবার বলার জন্য আপনার এভাবে আসবে, কিন্তু রিসেটে যেখানে আসছে এখানে আসা লাগবে না, আপনাকে এভাবে দুইবার বলতে হবে। চেপে ধরে আমি যখন বলছি 93962281। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর এখানে ভেরিফাইড ভয়েস প্রিন্ট, সো এখানে আপনি ক্লিক করতে হবে। করার পরবর্তীতে আপনাকে সেমভাবে আপনাকে এইটা দিতে হবে, এটা বলতে হবে সেমভাবে। দেখুন আমি বলছি 73302281। দেখুন ওকে হয়ে গেছে, আমার ভেরিফাইড ম্যাচ করেছে। সো এটা আসার পরবর্তীতে আপনি এটা অবশ্যই অন করে রাখবেন। রাখলে কি হবে, এর পরবর্তীতে আপনাকে যখনই আপনার আইডিটা লগ ইন দিতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ভয়েসটা কিন্তু ইমো সেভ করে রাখবে, ইমোর মেমোরিতে সেভ করে রাখবে। রাখার পরবর্তীতে আপনার ভয়েসে এটাকে বুঝবে যে ইমো যে এটা আপনি কি অন্য কেউ। যখন আপনার ভয়েসটা ম্যাচ করবে তখন কিন্তু আপনার ইমোর আইডিটা লগ ইন করার অনুমতি দেবে, আদারওয়াইজ কিন্তু ইমোর আইডিটা লগ ইন করার অনুমতি দেবে না। অর্থাৎ আপনার যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায়, আপনার ওটিপি কোড জেনে যায়, কোনো সমস্যা নাই, তবু কেউ লগ ইন করতে পারবে না, কারণ আপনার ইমোটা কিন্তু এরপর থেকে ফুললি সিকিউর থাকবে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।